হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে আবার আমি রান্না বান্না নিয়ে এসে হাজির হলাম। তো আজকে আমি কি রান্না করেছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। বন্ধুরা, এইগুলো হচ্ছে মানকচু। মানকচুর নিচে এই কচুগুলো হয়েছিল, তো আমার শাশুড়ি মা এগুলো তুলে এনেছে, এগুলো দিয়ে তরকারি খাবে। তো দেখো, আমাকে সিদ্ধ করে নিতে বলেছে, আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে ভালো করে বাছতে হবে একটা একটা করে। তো দেখো, আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজন মিলে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিলাম। তো এইটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি খাবে। তো তারপরে গাছ থেকে পুঁই শাক কেটে এনেছে, এখন তো মিচুরির সময় অল্প করে কেটে এনেছে। তো পুঁই শাকটা সিদ্ধ করতে বসিয়েছি, কারণ মিচুরি হচ্ছে তাই পুঁই শাকগুলো একটু শক্ত আছে। সিদ্ধ করে নিয়ে এই যে ঢেলে নিয়েছি, মানে জলটা মরিয়ে নিয়েছি, না একটু শক্ত শক্ত থাকবে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে কড়াইটা গরম হতে থাকবে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমাদের একটু ঝাল ঝাল না হলে তরকারি খেতে চায় না, ভালো লাগে না। এতগুলো ঝাল দিয়েছি তবুও নাকি ঝাল হয়নি আমার শাশুড়িমার কাছে। তো আমি ঝালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ করা কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যে সিদ্ধ করা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দেবার পরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে এগুলো মিশে যাবে, ওপর নিচে করে নাড়াচাড়া করে নেব। তো তারপরে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দেওয়ার পরে এর মধ্যে জিরে বাটা দিয়ে দিয়েছি। জিরে বাটাটা আমি আগেই দিয়েছি, পরে তোমাদেরকে দেখালাম। তারপরে লাস্টে চিনি দিয়েছি। তো দেখো, আমার হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। তো এই কচু দিয়ে, মানকচু। তো তারপরে রান্না করেছি আমুদি মাছ আর কাকলে মাছ এনেছিল, সেইগুলো দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। তো সত্যি তোমার ভাজা রেখে দিয়েছিলাম আমুদি মাছ, আর কিছু এই যে কাকলে মাছ, এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি, আর দুটো একটা আমুদি মাছ দিয়েছি। আমুদি মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। তো দেখো, আমার এখানে